লাগলে 4 বার, এমনি 3 বার, যদি দরকার হয় তাহলে 4 বার। আর যদি 100 102 এর উপরে চলে যায় তাহলে সাপোজিটর। এই ব্যাগ তো ডায়পার আর দুধ। ডায়পার তো এখানে ঝুলানো যায় তো, ডায়পার একটা হ্যান্ডেল আছে। উঠো উঠো। না না, লাস্ট ফার্মা থেকে নিছো? লাস্ট ফার্মা থেকে নিচ্ছি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। লাস্ট ফার্মা থেকে নিছো, তোমার দাম বেশি নিচ্ছে না? দাম তো একটু বেশি নিবেই। তাই 11 নম্বর থেকে নাও না? 11 নম্বর থেকে নিলে তো আমার 11 নম্বর যাইতে হইতো। এখন ওখানে গেলে তো মহাদের কাছে আসতে 9টার বেশি বেজে যেত। তাও তো তোমার আমি যখন কল দিছি তখন বাজে হচ্ছে 9টা 22, তখন আমি এসে পৌঁছাইছি, এত জ্যাম ছিল। বাচ্চাটা কি গরম মিলে? নোমান কত আদর করে জানো আমার বাচ্চাটারে। ও আইসা নাপা খাওয়াইছে, আমি একটু মাথায় পানি দিছিলাম বুঝছো, পানি দিছি, হাতটা মুছা দিছে। বাহ 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 বাহ। কয় টাকা দিচ্ছ? ভাড়া 40 টাকা ছিল, বেশি 50 টাকা। কোনখান থেকে 40 আর টাকা? সেও আছে ভালো, সে তো আমার 10 টাকা সারবে না। সে সে এটা মনে করছে যে খুশি হয়ে দিচ্ছে। আচ্ছা যাক, আজকে বৃষ্টি ছিল। আর হচ্ছে তোমার, আমার কথা হচ্ছে যে এইখান থেকে এইখানে 40 টাকা ভাড়া? না, ওই যে পাকা মসজিদ থেকে। ও, আর এখন কি হাইটে আসছো? এখন রিক্সা ভাড়া ভাই কি পাবো? তারপরে তো গতকালকে যে গেছি আমি, কোনো টাকাই আমার খরচ করতে জানি, শুধু আমি তাও 11 নম্বর পর্যন্ত ওর আমি রিক্সা নিয়ে আসছি, পরে 11 থেকে আমি রিক্সা। তুমি ওই মুয়াজের একটু ভালো মতো ধরো, কারণ অনেক ঠান্ডা কিন্তু বাইরে, ওরা শীত না করে। ঠান্ডা লাগলে কিন্তু আবার জ্বর হয়ে পড়বে। আচ্ছা বলি, জ্বরটা কী জন্য আসতো? ঠান্ডার থেকে? এই যে একটা ঠান্ডা বাতাস, ও মানে জ্বরে ওর চেহারা লাল হয়ে গেছে আমি দেখি। দেরি হইতেছে বলতে দেরি হবে। এই দেখছো কি ঠান্ডা বাতাস পেঁচাইছো? মানে ই করছি, পেঁচায় নিব, আমার দিকে ফিরে নিচ্ছি। ও মানে দরজা খুললেই তাতা, দরজা খুললেই টাটা। এই টাটা কই থেকে শিখলো? তুমি শিখাইছো? মানে তুমি ওরে নিয়ে দরজায় আসছো? টাটা, নোমান হস্টারের টাটা। ও কারণে নাই যে আমি যে দরজা বন্ধ করে আসি, যেই মানে ওরে নিয়ে আমি লাইট ফ্যান সব অফ করি। আজকে কি আছে খাবার মিলি? বা বা ডাল। বা 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 বা।
এই রাত করে যে মাথা ভিজাইলাম আবার সমস্যা হয় নাকি? এমনও হতে পারে যে তোমার ওই যে ঘামে যে প্রচুর ঘাম থেকেও হতে পারে। ঘাম থেকে ঠান্ডা লাগতে পারে। আসার সময় তো প্রচুর ঘাম, প্রচুর। কেন? না ওই টাইমটা একেবারে দুপুরের টাইম না। আর তুমি যে এত পেশেন্ট দেখতেছো, তোমার তো এই মাসে 35,000 পার হয়ে যাবে। কোনো সমস্যা নেই তো। আমারই কিছু দিও, বুঝছো? কারণ হচ্ছে আমি লসে আছি। তুমি লসে আছো? হ্যাঁ। তো 2 লাখ টাকা খরচ করলো কে? 2 লাখ টাকা তোমার পিছিয়ে খরচ করছি। আমার কিছু খরচ হয় নাই। সব তোমার পিছিয়ে। কেন আমার বিষয়? এই যে বাজার করছি, তারপরে হচ্ছে তোমার বাজার করলাম, বাজারই তো তোমার 1.5 লাখ। আচ্ছা। আর কত হলে? 50,000 টাকা তোমার হচ্ছে চিকিৎসা বাবদ, মজের দুধ বাবদ। ভাই তুমি আসলে কয় টাকা দিয়ে চিকিৎসা করাও? অনেক। তুমি টাকা পাও হেডি দিয়ে চিকিৎসা করাও, তুমি 20 টাকা দিয়ে চিকিৎসা করাও, মাস্টারের টাকা দিয়ে চিকিৎসা করাও, মানে কি? আর এটাই চিন্তা করতেছি, কারণ আমার 32 যদি পার হয়ে যায় তাহলে তো আবার আমি ডাউন হয়ে যাব। আগে থেকেই যাবো। এখন তো আমি উপরে। ভাই তোমার বুঝতে হবে তুমি 8 ঘন্টা চাকরি করো, সেইটা দিয়ে তোমার বুঝতে হবে। তুমি কয় ঘন্টা? 8 ঘন্টায় তুমি পাও হচ্ছে 30, হ্যাঁ। আর আমি 4 ঘন্টায় পাই 25। তোমার মতো 8 ঘন্টা পড়লে তাহলে ডাবল হয়ে যেত জিনিসটা। তাহলে সকালেও তো চেম্বার করতে পারো। সকালেও? হ্যাঁ। সকাল দুপুর সব টাইমই তো করবো, রাতেও করবো। মানে সারা রাত নাইট ডিউটি? হ্যাঁ, করে তো, অনেক মেডিকেল তো করে। জ্বরটা কমছে তো? কালকে তো শুক্রবার নাকি? কালকে তোমার আরাম। তাহলে এই খুশিতে আমরা চা খাই আজকে। চা। মানে আজকে 10টার পেশেন্টটা মানে তাও আজকে একটা পেশেন্ট ক্যান্সেল করছে। যদি সে আসতো হুম। তাহলে ভালো হতো 11টায়। কারণটা কি, এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তোমার আজকে সব আমার পেশেন্ট ছিল এবং এক একজনের হচ্ছে অনেক কাজ। তোমার পেশেন্ট বলতে তো তোমার কাছেই আসছে, ওরা বুঝে কেমনে যে তুমি ভালো ডাক্তার নাকি জ্যোতি ভালো ডাক্তার? বোধহয় দেখিস না, এরা আগের পেশেন্ট। ও আগের পেশেন্ট, এদের কমিশন আছে। ও, এবার তাইলে অনেক লাভ হইব নাকি? আগের পেশেন্টে কমিশন দেয় না নাকি? কি জানি। কিরকম? মানে মাথা রাখবে যে তোমার পিঠা মাথা রাখবে দিব, আবার এখানে রাখবে না। ঘুমায়? ইয়া আল্লাহ, সামনে যে কি অবস্থা পানির কে জানে। আমি একাই চেম্বারে হচ্ছে ইনকাম করে 54,000 টাকা। 54,000? হ্যাঁ।
অনেক টাকা। আচ্ছা, ও জ্বরে যে ছটফট করে তখন ওর জন্য কি করব আমরা? করছে আমার কোলে ওই বাসায়, তখন কি মাথায় পানি টানি দিব? জল করছি। আচ্ছা ঠিক আছে। ও ঘুমানোর অনেক চেষ্টা করছে, আমি দুলাইছি ও, বুঝছো, কিন্তু অস্থিরতার কারণে ঘুমাইতে পারেনি। এই রাস্তা ঠিক করে আসো তুমি, কই রই না। হ্যাঁ, এই রাস্তা ঠিক হওয়ার আশা তুমি কই রই না। মেন্টালি চিন্তা করে রাখো যে এই রাস্তা ঠিক হবে না। তুমি আজকে রিক্সায় গেছো না টেম্পুতে? আজকে রিক্সার জন্যই দাঁড়াইছিলাম, পরে দেখি যে ওই টাইমে রিক্সা পাইতেছি না, আমার রিক্সা যেতে পরে নিয়ে গেছে। ওই সময় তো ঝুম বৃষ্টি ছিল। হ্যাঁ, পরে টেম্পুতে গেছি, আবার তো বৃষ্টিতে ভিজো নাই তুমি বলতেছো? আমি তো যখন বাবুরে দিয়ে হাইটে গেছি তখন বাবুরে নিয়ে যখন রিক্সায় গেছি তখন বাবুরে বাবুরে আমি আবার একটা লোকের মধ্যে নিয়েছি, আমার পা এই যে ঠান্ডা বাতাসটা নাকে যায় যে, এই জন্য ঠান্ডা লেগে যায়। হাতটা কাপড়টা দিতে লাগতেছে, জীবনও সম্ভব হইতো না, তুমি চিন্তা করে রাখো। সাপোর্ট দিব না কেন? তুমি আর পাইলা বড় করছো না? তুমি আর পাইলা বড় করতে হচ্ছে, বড় কথা হলে তুমি আর বিয়া দিয়ে দিছো যার লগে। ওর লগে তো বিয়া দিয়ে দিছো, ওর লগে বলতে ওর বিয়া তো তুমিই দিয়ে দিচ্ছ আল্লাহর ইচ্ছা। বোনেরা বিয়া সুন্দর দেখা বিয়া দিয়ে দিছো, বোনেরা পাইলা বড় করছো। এরকম সম্পর্ক অবশ্য দেখি নাই বিয়ের পরে যে এত ভালো সম্পর্ক থাকে তোমাদের বোনদের মধ্যে, যে সম্পর্ক আচ্ছা আমাদের মধ্যেও আছে এরকম সম্পর্ক। এটা আমার মানে আমাদের থেকে ভালো সম্পর্ক। হুম, এটাও ঠিক বলছো। মানে রহমান কি আর
আম্মা রত্না রেস্টুরেন্টে এগুলো গিয়ে আম্মার জীবন পুরো মনে করো যে ইয়া অনেক মহব্বত করে। রাস্তাঘাটের অবস্থা কেমন? ধরো হ্যাঁ। ঘুমাইছে? আহারে, চিন্তা করছি একটা ডাইপার নিয়ে যাই অ্যাটলিস্ট। নাই বলছো না, এটা নিয়ে যাই। আর একটা দুধ দাম নিচ্ছে না প্রায় 50 টাকা বেশি নিচ্ছে না? 200 620 তো 680 নিচ্ছে। 60 টাকা 60 টাকা